আমেনা বলেন, আমি যখন সন্তান যখন গর্ভে আসলো, তাই আমি লক্ষ্য করেছিলাম মানুষ এক নাম্বার লক্ষণ শুনেছি মা বোনদের কাছে, যখন গর্ভে সন্তান আসে বমি বমি ভাব হয়, মাথাটা ঘোরে, অসুস্থতা লাগে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে একদিনও আমার মাথা ব্যথা করে নাই, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই, একদিনও ক্লান্ত বোধ মনে হয় নাই। আমার মন বলে, কারণ আমার পেটটা এত চিকন ছিল, এত হালকা ছিল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ বুঝতে পারতো না যে আমি গর্ভবতী, আমার সন্তান গর্ভের মধ্যে আছে। এই কুদরতি খেলা আল্লাহর রহমত। আমার ঘরের মধ্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা আমেনা বলে, দ্বিতীয় নাম্বার শুনে নাও মহিলারা, যখন আমি জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, কলসি নিয়ে যাইতাম, যখন আমি দাঁড়ায় যেতাম, ওই জমজম কূপের পানিগুলো একা একা জমজম কূপের পানিগুলো একদম কানায় কানায় ভরপুর হয়ে যেত। আমাকে তায়েফের মেয়েরা ডাকতে বলতো, আমেনা রে, আমেনা একটু অপেক্ষা করো, তুমি যখন চলে যাও কূপ থেকে পানি নিয়ে চলে যাও, পানি নিচে চলে যায়, অনেক কষ্ট হয় পানিগুলো তুলতে, আমেনা। আর যতক্ষণ পর্যন্ত তুমি কূপের চারিদিকে, যখন কূপের পাশে থাকো, পানিগুলো কানায় কানায় পেয়ে যায়, পানি আমাদের উঠাইতে কষ্ট হয় না। আর যখন তুমি চলে যাও, তখন এই পানিগুলো, আল্লাহর কসম করে বলতেছি, মা আমেনা বলে, আমি যখনই যাইতাম কূপের কাছে, এত পরিমাণ মেয়েরা ভিড় জমাইতো, সবাই কূপের সবাই কলসি নিয়ে দাঁড়ায় যেত একটু পানির জন্যে। নূরে মুহাম্মদ আমার গর্বে, আমি যদি একটু বেকা হয়, আমি যদি একটু কুজো হয়, আমার নবী কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অবস্থায় কূপ থেকে পানি উঠাইতাম, একটু বেকা হওয়া লাগতো না, কূপের পানায় কানায় পানি আসতো, আমি কলসি লয়ে পানি নিয়ে আসতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর থাকতেন নবী তেনের ঘরে, হুর গেলে মান সিজদায় পড়ে, থাকতেন নবী তেনের ঘরে, হুর গেলে মান সিজদায় করে। চিনলি না রে কাফের বেঈমান, চিনলি না রে কাফের বেঈমান, এমন নবী ইজিরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, আপনারা খুশি না বেজার? তো নবীজির আগমন করেছে, এই আনন্দে আমার ভাইরা আনন্দিত হয়ে রাসূলের আগমনে তাকবীর দিয়েছে, রাসূলের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছেন। অপরাধ কি করেছে? আমি খুব কষ্ট পেয়েছি। আজকে আমার দেশে অসংখ্য মানুষ নোংরা পথে আছে, তাদের বাধা দেওয়ার মানুষ নাই। অসংখ্য মানুষ গাজার প্যান্ডেলে আছে, মদের প্যান্ডেলে আছে, ইয়াবার প্যান্ডেলে আছে, সুদের প্যান্ডেলে আছে, তাদেরকে বাধা দেওয়ার মতো তাদের কি নাই, হিম্মত নাই। অথচ কষ্ট হলো যে আমার রাসূলের আগমনে রাস্তায় নামার কারণে শাহাদাতের পেয়ালা পান করা লাগতেছে, এসেইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখলাম গতকাল কসবার জমিনে আমাদের এক ভাইকে শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিছে, দুনিয়া থেকে বিদায়। তার অপরাধ হলো রাসূলের আগমনে রাস্তায় নেমেছিল, তাকবীর দিয়েছিল, নবীজির আগমনে জুলুসে গেছে। নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আসমান খুশি, জমিন খুশি। এই দুনিয়ার মক্কা মদিনায় তারা ঈদ পায় নাই, আনন্দ পায় নাই। আরে ভাই, যদি পৃথিবীর মধ্যে আপনিও একটা চাকরি পাইলে, যদি একটা ইমামতি যিনি করে, আমাদের ইমাম সাহেব আছেন, আমার আরেক ভাই ইমাম সুন্দর আলোচনা করেছেন, চাকরি করার পরে যদি ইমামতিও করে খুশি হয়, মাস শেষে বেতনটা পাইলেও খুশি হয় না বেজার হয়? কথা কয় না কেন? ভালো একটা কাপড় কিনলেও খুশি হয়, ভালো একটা বউ পাইলেও খুশি হয়, কথা কয় না কেন? না বেজার হয়? ভালো একটা আত্মীয়তা পাইলেও খুশি হয়। কিন্তু আমার নবীজি আগমন, যিনি কুল কায়নাতের নবী, যার আগমনে আমরা খুশি হয়েছি, আর এই অপতত্ব বেঈমান মুনাফিকেরা, বাবু এই যে ভাইয়ের আলোচনা সুন্দর লাগছিল যে আপনার আবু লাহাবের দাসী সুরাইবা, আর একে আবু লাহাবের দাসী, এর পরে আবু লাহাবের সাইমা নাকি এর জন্য বলছিল সোয়াইবা,
যিনি রাসূলের আগমনের সংবাদ শোনা পর আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। তিনি কিন্তু ইমানদার ছিল না, কি ছিল? কথা কন না কেন? মুসলমান ছিল। আমি আলোচনাটা শোনার পর আমার মাথার ভিতর চিন্তা করতেছি, ভাই সুন্দর একটা কথা বলছে। এই রাসূলের আগমনের সংবাদ যখন শুনলেন যে আমার বাতি বাইসতে আইছে দুনিয়ায়, আর এই ঘটন এই রকম বিবরণ যখন শুনলেন, সঙ্গে সঙ্গে ইশারার সঙ্গে তার দাসীকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। তাই একজন অমুসলিম হয়ে নবীজির আসার আগমনের সংবাদ শুনে খুশি হইয়া সে দাসী আজাদ করলো, আর আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা মুসলমানদের হত্যা করতেছি। জোরে বলেন ঠিক কিনা? এটা কি নেককার? এটা কি নেককার কাজ না বদকার? কথা কয় না কেন? কষ্ট লাগছে ভিতরে, অনেক কষ্ট লাগছে। যে যখন উনার ওয়াজটা করতেছিলেন তখন আমি ভিতরে শুনতেছিলাম, চিন্তা করলাম উনি এমন জায়গায় একটা হাত দিছে যে একজন বেঈমান মুনাফিক নবীকে মানতে পারে নাই, সে রাসূলের ভালোবাসায় দাসী আজাদ করে দিয়েছিল। আর এর কারণে ইয়াউমাল কিয়ামতের ময়দানে, এই কিয়ামত পর্যন্ত ওনার এই শাহাদত আঙ্গুল মুবারক দিয়া যখন তৃষ্ণায় কষ্ট পাবে হাসরের ময়দানে কবরের ভিতরে, তখন এই শাহাদত আঙ্গুল দিয়া পানি এই মুখটা যখন গালের মধ্যে মুখের মধ্যে এই নখটা দিবে, তখন সঙ্গে সঙ্গে পিপাসা নিবারণ হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। নবীকে আজাদ করার কারণে ইশারা দিয়েছিল, আজাদ করে দিলাম। এই ঘটনা শোনা পরও যদি কোনো মুমিন মুসলমান আজকে মুসলমানদের উপর আক্রমণ করে, আমি মনে করি সে মুসলমানও না, মানবও না, দানবও না, সে কি নিজেই আমার বুঝি আসে না। কারণ মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাসূলের আগমনে তারা কি বলেছিল? রাস্তায় নেমেছিল, তাকবীর দিয়েছিল, তালা আল বাদরু আলাইনা আহলান সাহালান। নবীর আগমনে তারা অত্যন্ত খুশি হয়েছিল। হাতের ভিতরে ছিল সবুজ পতাকা, যাদের পতাকা ছিল না গরিব, তারা হাতের মধ্যে খাজুরের ডাল, এটা হাতের মধ্যে নিয়ে স্বাগতম জানিয়েছিল। নবীজির আগমনে আসমান খুশি, জমিন খুশি, সব কিছু খুশি হতে পারলো। আর আপনি কেমন মুসলমান যে নবীর আগমনের সংবাদ শুই না নিজে মুসলমান হয়ে আর এক মুসলমানকে হত্যা করতেছেন? এটা কোন ইসলাম আমার বুঝে আসে না। কি দেশ স্বাধীন হলো? আমি ছাত্রদের কাছে জানতে চাই, ছাত্র ভাইরা কি স্বাধীন করেছেন? বড় কষ্ট বুকের ভিতরে। আজকে আল্লাহর ওলিদের মাজার আলা দিছে মাদ্রাসা, কিন্তু মসজিদ আলা কোনো মাদ্রাসা দিতে পারে নাই। আজ পর্যন্ত দেখান দি কোনো মসজিদ আলা দিছে মাদ্রাসা দিছে কারা? শিক্ষা দিছে কারা? মাজার আলা। এদেশে ইসলাম আনছে মাজার আলা, মসজিদ আলা নয়। এদেশে যারা আজকে মাজারগুলো ভাঙতেছেন, আমিও যে সমস্ত মাজারে অনৈতিক কাজ হয় তাদের বিপক্ষে আমিও, আপনিও। তাই বলে আপনি ঢালাও ভাবে কাউকে আঘাত করতে পারেন না। যে সমস্ত মাজারে আজকে আপনারা আঘাত করতেছেন, মাজার ভাঙতেছেন, এই দেশে ইসলাম আনার মতো ক্ষমতা ছিল না। জিকির করা, আজান দেওয়া, কোরবানি, এগুলো সব বন্ধ ছিল। যাদের ওসিলায় আপনি আজকে ইসলাম চিনলেন, সেই সমস্ত মাজার আজকে সেই তাদের টাকায় লেখাপড়া করে, সেই মাজারের টাকা দিয়েই মাদ্রাসা করে, সেই মাদ্রাসায় লেখাপড়া করে আপনি মাজারের বিরুদ্ধে কথা বলতেছেন। বড় কষ্ট লাগে এই কথাগুলো বলতে গেলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। খালি বললাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। একমাত্র মৌলবী শোন, ভালো করে শোনেন, মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ। একটা সূরা ইখলাস আমার সাথে পড়েন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদের জন্য একটা সূরা, বেশি দরকার নেই। একটা সূরা মিলাদের পক্ষের জন্য সূরা ইখলাসই যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ বলেন, হাবিব আপনি ওদের জানা দেন। আল্লাহ কাকে বলে? আমার হাবিবরে বলেন। কুল আপনি বলেন। কাদের বলেন? ওদের বলে দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন?
জোরে বলা যাবে না কয়জন? আমি বলছি মিলাদুন নবীর এত দলিল লাগবে না, ওদের জন্য একটা দলিল দিবেন, সূরা ইখলাসের দলিল দিবেন, আর লাগবে না। কারণ আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে দুনিয়ার মধ্যে আমি আসি নাই, কারোরে আমি দুনিয়ার মধ্যে আমি জন্ম দিয়ে পাঠাই নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবীজি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম মুসলমান ফাতিমা, নানার নাম মুহাবজুর, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন নবীজির জন্ম ছিল, আমার আল্লাহর জন্ম নাই। আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, চাচার নাম কি, আগে আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহর যদি মা বাবা থাকে, আপনজন থাকে, আল্লাহর যদি ছেলে মেয়ে থাকে, এটা আপনি বলেন। সুতরাং পৃথিবীর মধ্যে একমাত্র আমার আল্লাহর জন্ম নাই, আর সমস্ত জাতির জন্ম আছে। সুতরাং আপনি যে জন্ম অস্বীকার করলেন, মিলাদ অস্বীকার করলেন, নিজেই তো মুসলমান মুশরিকদের দলে চলে গেলেন, অস্বীকার করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল একটা দলিল আর দরকার নাই, একটা দলিল যথেষ্ট ওদের জন্য। আমার নবীজির জন্ম আছে, আল্লাহর জন্ম নাই, ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবীর মধ্যে নবীজি যারা মিলাদ অস্বীকার করে, আমি মনে করি তার অস্তিত্ব নিজে অস্বীকার করে। যারা মিলাদের বিরোধিতা করে, আমি মনে করি সে মুনাফিকি করে। যারা মিলাদের বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আমি তাদের মানব বলি না, দানব বলি না। এরা কোন জাতি আমার নিজেই বুঝি আসে না। কারণ আমার নবীজির আগমনে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি। আর আল্লাহ সেই হাবিবকে কত ভালোবাসে শুনে নেন। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সেই হাবিবকে ভালোবেসে নিজেই নবীর দুরূদ পড়ে, মিলাদ পড়ে। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষের ডাক দেন না, আল্লাহ দিছে ইমানদারদের ডাক। কারণ মানুষের মধ্যে এক দল থাকবে বেঈমান, এক দল থাকবে মুনাফিক, এক দল থাকবে নেমোহারামির দলেরা থাকবে, যারা হারাম খায়, হালালের হালাল, হারাম হারাম বোঝে না, হালাল হারাম বোঝে না। এই সমস্ত শ্রেণী মানুষ থাকবে। আল্লাহ ডাকতে বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা কি করো, তোমরা কি করো? তোমরা ইন্না, নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছ তো আমিও করি, আমার ফেরেশতারাও করে, আর ইমানদাররা করবে। এই জন্য মুসলমান বেঈমানরা সারা জীবন রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করবে, মিলাদের সঙ্গে দুশমনী করবে, দুরূদের সঙ্গে দুশমনী করবে, আর ইমানদাররা নবীর জন্য পাগল পারাপার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার, মুক্তির কারণে এমন হাবিব আমার, মুক্তির কারণে ওফাতের পরে নবীজি উম্মতির না ভুলিল, এমন হাবিব আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলে আলোচনায় শুরু যায়। বগদাদ নগরে মহিউদ্দিন বগদাদি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নাম শুনেছেন, উনার জামানায় একজন মুসলমান, শুনে নেন একটা গল্প করে আমি আলোচনার শুরু থেকেই লক্ষ্য করবেন, দিলের কান্ডা লাগায় শুনবেন। এই বগদাদ শহরে একজন দার্শনিক ব্যক্তি বাস করত। এক নারীর প্রেমে পড়ে গেল। আর এই দার্শনিক, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না, একজন মুসলমান। উনি ছিল একজন মাঝি, নৌকা চালাইতেন। নৌকা যিনি পারাপার করে পাটনি বলেন বা মাঝি বলে, ইনি নৌকা চালাইতেন। আর ওই গ্রামের মধ্যে একজন রূপসী মহিলা প্রতিদিন কলেজে যাইতেন আর আসা যাওয়া করতেন। রূপসীর রূপ দেখে পাগল হয়ে গেলেন। আমি বুঝানোর জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর ওলিদের কথা বিফলে যাবে না, এই জন্য আলোচনাটা করে যায়। তারপর আমি মিলাদুন নবীর আলোচনায় যাই। দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান। খাজা মুসলমান কোথায় কোথায়? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওনার একজন ভক্ত। ওই মহিলাটা ছিলেন আল্লাহর ওলির ভক্ত। তার মা ছিলেন আল্লাহর ওলির ভক্ত, গাউসে পাকের ভক্ত, গাউসে পাকের মুরিদ। কিন্তু মাঝি লব লালসার মধ্যে পড়ে গেলেন। মেয়েকে একদিন নয়, দুদিন নয়, একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেন। প্রেমের প্রস্তাবের পর মেয়েটাও ভালোবেসে ফেললেন মাঝিরে। দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার বলো। দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর মাঝি বিয়ের প্রস্তাব দিলেন। মেয়ের বাবার কাছে যেয়ে বলেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাবা যখন শুনতে পাইলেন লোকটা, ছেলেটা কি চালায়, নৌকা চালায়, মাঝি, রাগান্বিত হয়ে গেলেন। আমার রূপবতী মেয়ে, গুণবতী মেয়ে কোনোদিন তোমার হাতে দিতে পারি না, এটা দেওয়া সম্ভব নয়, সুতরাং তুমি যাও, তোমার সঙ্গে আমার মেয়ে দিব না। মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন চলে গেলেন। 3 দিন, 3 বছর, 5 বছর হয়ে গেল। মুসলমান শুনে নাও, মাঝিও আর বিয়ে শাদী করে না। মাঝিও এমন মা জননীকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন, মায়ের সঙ্গে খেদমত করতে লাগলেন। হঠাৎ মুসলমান গভীর মনোযোগ, দরদি বন্ধুরে, মায়ের খেদমত করার পর মা জননী আর বিয়ে শাদী করলেন না। যে বিয়েও করবো না, কোনো মেয়েকে আর মন দিব না, যতদিন যে জীবিত আছি মায়ের খেদমত করে যাব, মার গোলামি করব। মার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ একদিন রাতের অন্ধকারে মসজিদের জামা নামাজের জন্য রওনা দিছে। হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে পাগড়ি, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে যখন মসজিদের দিকে রওনা দিছে, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলেন কানের মধ্যে। জায়দাকের একটা লোক আর একটা লোককে খুন করে ছুরি মেরে মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জায়দাকে চারিদিকে কোনো লোক নাই। উনি যায়, আমি গল্পটা একদম সংক্ষেপে গাউসে পাকের মুরিদের একটা গল্প করে যায়। আমি বলতেছি বোঝানোর জন্য যে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দলিদের বিষয় আলা বলছে, সাবধান করে দিছে। তাদের সঙ্গে বিয়াদবি করলে তাকবীরে 2 দিন পরে হোক, 2 দিন আগে হোক, পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো শারীরিক কিছু, সামরিক কিছু ভালো থাকবেন, সামরিক কিছুদিন। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগে আর মৃত্যুর পরে এমন গজবের মধ্যে পড়ে যাবেন, তখন বুঝতে পারবেন আপনার জাতি বিপদে পড়বে, ভাই বিপদে পড়বে, বন্ধু বিপদে পড়বে, ছেলে মেয়ে বিপদে পড়বে। কারণ আল্লাহর ওলিগণ গুসা যখন হয়ে যাবে, এই দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, ইতরের হাতে মৃত্যু হবে, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন, কবরেও লাঞ্ছিত হবেন। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কষ্ট দিয়া দুনিয়া থেকে গেলে, জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো,
নবীজি আসবে কবে যেই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে ঘরে গো নবীজি আসবে কবে যেই গোলামের। ও নবী ও আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা, ও নবী ও আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা, দয়া করে দিদার দিবেননি। এ গোলামের বাসনা চরণ ছাড়া কইরেন না, দেখবো আমি নয়ন ভরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি আসবে কবে। আরো জোরে বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি আসবে কবে এই গোলাম। ও নবী ও মন যে বাধা মানে না, যাবো আমরা মদিনা, ও নবী ও ওরে মন যে বাধা মানে না, যাবো আমরা মদিনা, করবো জিয়ারত সে তাই যাইয়া। এই মনে যত বেদনা যাবে সবই চলিয়া, মনের যত বেদনা যাবে সব, দেখবো আমরা নূরের রওজা খান, নবী গো দেখবো আমরা নূরের রওজা খান, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি আসবে কবে এই গোলামের ঘরে। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুই না লও, যা যখন যুবকের বুক থেকে ছুরিখানা উঠাইলেন, সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ে গেল, মারা গেলেন, যুবক মারা গেলেন। দূর থেকে মানুষ আইয়া যুবকের হাতে পায়ে রশিদে বাঁধলেন, যুবককে গ্রেপ্তার করলেন। যুবক বলে আমি খুন করি নাই, বলে হাতে নাতে তোমারে ধরেছি, তোমার হাতের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, তুমি খুন করেছ, চলো যাও। আদালতে নেওয়া হলো, রায় হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, রায় হয়ে গেল, সবাই সাক্ষী দিলেন, আমরা নিজেই দেখেছি ওনাকে খুন করতে, হাতের মধ্যে ছুরি পেয়েছি, রক্ত মাখা ছুরি পেয়েছি। ওই যুবককে হত্যা করেছে ওই লোকটা, এই লোকটা যুবককে হত্যা করেছে। রায় হয়ে গেল, ওনার ফাঁসি হবে, ওনাকেও শিরচ্ছেদ করা হবে। মুসলমান শুনে নেন, যুবক বলে আমার ফাঁসির রায় হয়েছে, দুঃখ নাই। যুবক বলে আমি ফাঁসির রায় হয়েছে, আমার দুঃখ নাই, তবে আমার এই পৃথিবীর মধ্যে আজকে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন, শুনে রাখেন, ভালো করে শুনে নেন, আমি এই লোকটাকে হত্যা করি নাই, তবে আমি একটা মানুষ হত্যা করেছিলাম। শুধু একটা নয়, দুইটা মানুষ হত্যা করেছি। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখেও নাই, জানেও নাই। আমি নীরবতায় পালন করেছি, আমি মানুষকে বুঝতে দিই নাই। দুইটা মানুষ আমি হত্যা করেছি, তার অপরাধে হয়তো আমার ফাঁসি হবে, সেই অপরাধে আজকে আমি গলায় রশি দিবে, সেই অপরাধে আমাকে হত্যা করবে। শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। যুবক ডাকতে বলে হুজুর, ওই যে কথা বলতেছিলাম, ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, আমি নৌকা চালাই, মনে আসেনি বাবা? নৌকা চালাই, হঠাৎ একদিন দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা সঙ্গে করে নিয়ে মেয়েটা পাড়ের জন্য দাঁড়ায় আছে। আমি যখন নৌকার মাঝে আসলো, দেখি মেয়েটার মুখের দিকে তাকায় আসি, দেখি সেই আমার পুরনো সেই হারানো প্রেমিক। দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে ফেলেছি, ইতিহাসগুলো বললাম। বলার পর মেয়েটা বলল খোদার লেখন ছিল না, বিয়ে হয় নাই, আর আমি গাউসে পাকের মুড়ি
শুনে নেন, আমার আম্মাও মুরিদ, গাউসে পাকের মুরিদ। শুনে নেন বাবা, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং লেখা ছিল না, হয় নাই, কিন্তু নদীর মাঝখানে গেলে আমার প্রতিশোধের আগুন জ্বলে উঠলো গায়ের মধ্যে। আমার ভিতরে একটা কাম ভাব আসলো যে আমি তো তাকে পাই না, আজকে মেয়ের সতীত্ব নষ্ট করব। ও মুসলমান শুনে নাও, এই ধারণা, এই চিন্তা আমার ভিতরে আসলো। মেয়েটাকে আমি প্রস্তাব দিলাম, যেহেতু বিয়ে হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, সংসার করতে চাই না, তবে তোমার সঙ্গে আমি শারীরিক মিলন করতে চাই। মেয়েটা বলে না, আল্লাহর কসম করে বলি, আমার স্বামীর আমানত পৃথিবীর মধ্যে আর কেউ নিতে পারে না। যেটা আমার স্বামীর আমানত আমি তার কাছে বিলিয়ে দিছি। পৃথিবীর কোনো ধন দৌলত, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি, এই পৃথিবীর মধ্যে জানটা দেহের মধ্যে থাকা পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আমার সতীত্ব নষ্ট করতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুরিদ হইছে একদম মহিলাটা তাজ্জাফি, এমন ভাবে কামেল পীরের কাছে বায়াত হইছে। তারপর আল্লাহর ভয় আছে। আর আমাদের ভিতরে অনেকে আছে এই মারেফাতের লাইনে ঢুকছে, খুব খারাপ একটা পথের ভিতরে ঢুকছে, আছে না বাবা? মরার পথ ধরছে। আমার বাবারা আমার শোনা নাও, অনেক জোরাজুরি করলেন, বলে আমি হুজুর অনেক জোরাজুরি করলাম, কোনো তাই রাজি হলো না। তখন তার মাসুম বাচ্চাটা আমি পানির ভিতরে চুবাইতে লাগলাম, ভয় দেখাতে লাগলাম যে মেয়েটা তোমার, মেয়েটাকে আমি মেরে ফেলবো যদি আমার প্রস্তাবে রাজি না হও, যদি আমার প্রস্তাবে রাজি না হও, দুনিয়া থেকে বিদায় করে দিব তোমার কলিজার টুকরা কন্যাকে। মেয়ে বলে, যুবকরা শুনে নাও, মাঝে শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান যদি মারা যায়, আমি যদি মারা যায়, খোদার কসম করে বলি, আমার ইজ্জতের কসম করে বলি, পৃথিবীর মধ্যে তবু আমার ইজ্জত আমি লণ্ঠন করব না। যদি সন্তান দুনিয়া থেকে চলে যায়, যদি চলে যাক, তবু আমি ইজ্জত তোমার কাছে বিলিয়ে দিব না। রাগে আমি সন্তানটাকে চুবাইয়া মেরে ফেললাম। যখন মেয়েটা মারা গেল, মনে করলাম মেয়েটা মারা গেছে, এখন বুঝি মেয়েটা দুর্বল হয়ে যাবে। এরপরে তাকে যত বুঝায় ততই আরো রাগান্বিত হয়। তখন তার সঙ্গে যখন আমি এক পর্যায়ে জোরাজুরি শুরু করলাম, তখন মেয়েটা তার জীবনটাকে একটা চিৎকার মেরে বলেন আল্লাহ, গাউসে পাককে স্মরণ করে বলে, আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আল্লাহ আমার কারণে আমার পীরের শান নষ্ট হবে, আমার কারণে আমার পীরের ইজ্জত যাবে, আমার কারণে ইসলামের দুর্নাম হবে, আমার কারণে নারী জাতির কলঙ্ক হবে। আল্লাহ আজকে আমি জীবন দিয়া দিব, তবু ইজ্জত দিব না। একটা চিৎকার মেরে মেয়েটাও মারা গেল। একটাকে আমি দুইটা মানুষ মেরে ফেললাম। হুজুর আদালতে দাঁড়া বলে, আমি দুইটা মানুষ মেরে ফেললাম। দুজনকেই আমার নৌকা থেকে পানির ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ওই মেয়েটা মরার সময় বলেছিল, একটা চিৎকার মেরেছিল, আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আমার ইজ্জত তোমার হাতে, আল্লাহ আজকে আমার ইজ্জত আমি তোমার হাতে দিলাম, গো আল্লাহ তুমি রক্ষা করো। এই চিৎকার মেরে তখন মেয়েটা মারা গিয়েছিল। তখন একটা আওয়াজ আমি শুনেছিলাম, এ যুবক তুমি যৌবনের তারুণ্যে অন্যায় করলা, দুনিয়ার ভিতরে থেকেই তুমি লাঞ্ছিত হবে, দুনিয়ার ভিতরে থেকে তোমার এই পাপের শাস্তি হবে। এ হুজুর আমি আজকে বুঝতে পেরেছি, আমি আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই। সেই পাপের বোঝা আমি আজকে আপনারা আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। আমি দুইটা হত্যা করেছি, জীবনে বড় অন্যায় করেছি, তাও দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানতে দিই নাই। আজকে সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা হলো, হত্যা করা হলো। যুবকের আদালতের মধ্যে তাকে চিরতরে বিদায় করে দেওয়া হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রমাণে আলোচনা থেকে প্রমাণ পাওয়া যায়, এক হলো আল্লাহর ভয়, দুই হলো স্বামীর আমানত, তিন হলো ইসলামের মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে আমরা যারা ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছি, মুসলমান জীবন দিয়া দিব ইজ্জত যেন না যায়, পৃথিবীর মধ্যে নিজের ইজ্জত সতীত্ব ধরে রাখবেন, স্বামীর আমানত নষ্ট করবেন না। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা বিচারের কাজ করায় দাঁড়া করেছে। এই দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার ভিতরে থেকে তার মৃত্যুবরণ করা লাগছে। সুতরাং আমি আপনি জিনা ব্যভিচার অন্যায়
মারামারি হাঙ্গামা যাই করি না কেন, যদিও গোপনে করি, আমার মাওলা দেখতেছেন, মাওলার দরবারে বিচার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আজকের আলোচনা আলম ইয়াজিদ কেতি মানফা, রাসূলের আগমন আজকে দ্বিতীয় দিন, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই আলোচনার মধ্যে গেলেই তো আল্লাহ পাক অনেক আলোচনা চলে আসবে। বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। কোথায় আছেন দয়াল নবী গো আমার জানের নবী বিনে জগতে বাসে না মোর প্রাণ। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার সাথে বলেন আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? ঈদ হলো কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এখন আমার দেশের মানুষ ঈদে মিলাদুন নবী মানে না। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, কেন মানেন না? মুসলিম মিল্লাদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদ আমার দেশের মানুষেরা দুইটা ঈদ পালন করে। একটা ঈদের নাম হলো ঈদুল আযহা, আর একটা হলো ঈদুল ফিতর। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি মুসলমান শোনো, এই দুইটা ঈদ পালন করে কারা? শুনলে খুশি হবে ভাই। এই দুইটা ঈদ পালন করে যারা যাকাত ফিতরার আশায় থাকে, যারা চামড়ার আশায় থাকে, এই দুইটা জাতি এই দুইটা ঈদ পালন করে। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। আজকে যেমন মুসলমান শুনে নাও, কলা বাজারের ভাইয়েরা নিজের টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী সাজাইছে মুসলমান, নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। আর আমার দেশের ঈদ হলো এখন আমার দেশের ভাইয়েরা ঈদ মানতে চায় না মুসলমান। শুনে নাও তাহলে মুসলিম মিলাদের পাঁচটা ঈদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? লেখে নেন ভালো করে। আর নাম্বার ওয়ান
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ঈদ। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আমাদের দেশের সমস্ত উলামা ইকরাম, ইমাম সাহেব মসজিদে উঠেই কয় আজকে জুম্মার দিন, হজের সমতুল্য দিন, আজকে গরিবের হজের দিন। জোরে কোন ঠিক কিনা? কয় কি কয় না? এইবারে মাসালা দিয়ে দেয় হজের দিন, খুব আনন্দিত হয়। এই জুম্মার দিনে গরিবের হজের দিন খুব খুশি হয়। কয় নতুন কাপড় পইরা ভালো মন্দ তাড়াতাড়ি আইবেন, জুম্মার মসজিদে আগে আগে আইবেন, সব পাইবেন, নেকি পাইবেন এই পরিমাণ। আমার বাবারা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলমানদের, এই মুসলমানদের সর্বশ্রেষ্ঠ প্রথম নাম্বার ঈদের নামই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আপনাদের আওয়াজ কমে গেছে, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? 1 নাম্বার ঈদের নাম কি? একটু জোরে জোরে চিল্লায় বলেন দি, নাম কি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান গভীর মনোযোগ, যেদিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল, মা আমেনা বলে পৃথিবীর মধ্যে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। কিছু কিছু নমুনা আমি বুঝতে পারি, যিনি পূর্ণ দুনিয়ার মধ্যে এমন পূর্ণ সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তার প্রমাণ আমি আমেনা যখন রাসূল দুনিয়ার মধ্যে 1 মাস, যখন দুনিয়ার মধ্যে গর্ভে আসলে 1 মাস গর্ভে প্রথম যখন আগমন করলেন, আসমানি ফেরেশতারা সালাম দেয়, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে, তুমি ধন্য, তুমি পূর্ণ, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার পিছনে নয় সামনের দিকে যাই। যেহেতু নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মা আমেনা বলেন আমি যখন গর্ভে আসলো, তাই আমি লক্ষ্য করেছিলাম মানুষ 1 নাম্বার লক্ষণ শুনেছি মা বোনদের কাছে, যখন গর্ভে সন্তান আসে বমি বমি ভাব হয়, মাথাটা ঘোরে, অসুস্থতা লাগে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে একদিনও আমার মাথা ব্যথা করে নাই, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই, একদিনও ক্লান্ত বোধ মনে হয় নাই। আমার মন বলে, কারণ আমার পেটটা এত চিকন ছিল, এত হালকা ছিল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ বুঝতে পারতো না যে আমি গর্ভবতী, আমার সন্তান গর্ভের মধ্যে আছে। এই কুদরতি খেলা, আল্লাহর রহমত আমার ঘরের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা আমেনা বলে, 2 নাম্বার শুনে নাও মহিলারা, যখন আমি জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, কলসি নিয়ে যাইতাম, যখন আমি দাঁড়ায় যেতাম, ওই জমজম কূপের পানিগুলো একা একা জমজম কূপের পানিগুলো একদম কানায় কানায় ভরপুর হয়ে যেত। আমাকে তায়েফের মেয়েরা ডাকতে বলতো, আমেনা রে, আমেনা একটু অপেক্ষা করো, তুমি যখন চলে যাও কূপ থেকে পানি নিয়ে চলে যাও, পানি নিচে চলে যায়, অনেক কষ্ট হয় পানিগুলো তুলতে, আমেনা। আর যতক্ষণ পর্যন্ত তুমি কূপের চারিদিকে, যখন কূপের পাশে থাকো, পানিগুলো কানায় কানায় পেয়ে যায়, পানি আমাদের উঠাইতে কষ্ট হয় না। আর যখন তুমি চলে যাও, তখন এই পানিগুলো, আল্লাহর কসম করে বলতেছি, মা আমেনা বলে আমি যখনই যাইতাম কূপের কাছে, এত পরিমাণ মেয়েরা ভিড় জমাইতো, সবাই কলসি নিয়ে দাঁড়ায় যেত একটু পানির জন্যে। নূরে মুহাম্মদ আমার গর্বে আমি যদি একটু বেকা হয়, আমি যদি একটু কুজো হয়, আমার নবী কষ্ট পাবে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন অবস্থায় কূপ থেকে পানি উঠাইতাম, একটু বেকা হওয়া লাগতো না, কূপের পানায় কানায় পানি আসতো, আমি কলসি লইয়া পানি নিয়ে আসতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। শুধু তাই না, আমি খবর পাইলাম 2 মাস গেল, আবার খবর পাইলাম কে যেন বলে, আসসালামু আলাইকুম আমেনা রে, ও আমেনা ধন্য, শুনে নাও ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। শুধু তাই নাই রে মুসলমান, শুনে নাও, যখন ইহুদিদের বড় বড় যত জালেম ছিল, আলেম ছিল,
তারা গবেষণা করে বলতে লাগলো, নবী যখন বয়াত, যখন নবীজি আসবে দুনিয়ার মধ্যে 9 মাস, যখন 15 দিন নবী মায়ের গর্ভে, তখন ইহুদিরা দেখতে পাইলেন, তারা কি গবেষণা করে পাইলেন যে আখির নবী যখন দুনিয়ার মায়ের পেটে আসছিল তখন এই আকাশে একটা লাল আবরণ হয়েছিল। আবার যখন আখির নবী দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, শরিয়াতে প্রকাশ পাবে, তখনও পূর্ব আকাশে একটা লাল আবরণ হবে। তখন 15 দিন বা 10 দিন আগে লাল আবরণটা হবে। তখন তো মুসলমান ইহুদিদের সমস্ত উলামা একরাম, সমস্ত আলেমরা বলতে লাগলেন, ওই মক্কার মানুষেরা শোনো, মদিনার মানুষেরা শোনো, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে খবর নাও, মদিনার বুকে দেখো সেই পুণ্যবান সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। খবর নাও, আর 10 দিন বা 15 দিন কার বাকি আছে, সন্তান দুনিয়ার মধ্যে আসার বাকি আছে। খবর নাও, খবর নাও। খবর নেওয়া হলো, গোটা মদিনার মধ্যে পাওয়া গেল না। এবার চলে যাও, তাহলে মক্কায় চলে যাও। মক্কায় যাওয়া হলো। মক্কায় যাওয়ার পর খবর নেওয়া হলো। সবাই বলেন না এমন কোনো মেয়ে নাই, তবে বল খবর না, তবে একটা কথা শোনো, মক্কা মদিনার মধ্যে, এই পৃথিবীর মধ্যে অমকের মেয়ে ছেলে, অমকের বাচ্চা হবে, অমকের বাচ্চা হবে। এবার তখন ওই ইহুদি আলেমরা বললেন, না না, শুনে নাও, যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে তার বাবা দুনিয়ার মধ্যে নাই, বাবা তার গর্ভে থাকতে বিদায় হয়ে গেছে। এমন খবর নাও, মক্কার জমিনে এমন কোন মা আসেনি গর্ভবতী, তার বাবা গর্ভে আসা পর, সন্তান গর্ভে আসা পর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো ওই মদিনায়। এর সদাই নবী কান্দেন বসে, সদাই নবী কান্দেন বসে, উম্মতেরি বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানুষ বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। মহব্বতে বলা যাবে না, বলেন মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। এর থাকতেন নবী তেনের ঘরে, উর গেলে মান সিজদায় পড়ে, থাকতেন নবী তেনের ঘরে, উর গেলে মান সিজদায় করে, চিনলি না রে কাফের বেঈমান, চিনলি না রে কাফের বেঈমান, এমন নবী ইজিরে, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো। একটু বলা যাবে না মহব্বতে? আহারে নবীর আগমনের মাস, খুশি হন না? এরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, আইলো রে মদিনায়। হামেশাই সে চিরদিনী কান্তেন নবী দিন রজনী, হামেশাই সে চিরদিনী কান্দেন নবী দিন রজনী, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুইয়া সোনার মদিনাতে, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো। এ ভাই জোরে, মানব বেশে কে এলো রে, কে আইলো ওই মদিনায়। এর সদাই নবী কান্দেন বসে, সদাই নবী কান্দেন বসে, উম্মতেরি বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো।
দুনিয়ার মুসলমান, সুবিয়া বলে দুনিয়ার মধ্যে, ও দুনিয়ার মানুষ শোনো, এই পুণ্যবান ব্যক্তি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমন করল। ঘরের মধ্যে অমুসলমান কেউ নাই, একাকার আমি দুনিয়ার মধ্যে। কারণ স্বামী দুনিয়ার মধ্যে নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মা গর্ভ। এই শরীয়তের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে দুজন ছিল, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো হযরতে আমিনা। ও মুসলমান শুনে নাও, যিনি জনম দুঃখিনী মা, এই মা জননী ছিল মারিফাতের দৃষ্টিতে মা সুফিয়া কয়, মা সুফিয়া বলতেছিল, মুসলমান শুনে নাও, আমি যখন কি করেছিলাম, আমি যখন ঘরের দরজায় দাঁড়াইছিলাম, সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর পাই, শুনতে পাইলাম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি মা হাওয়া। তুমি কে গো? মা সিয়া। তুমি কে গো? মা সুমাইয়া। এইরকম আওয়াজগুলো শুনতে পাইলাম। শরীয়তের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে ছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান, শরীয়তে ছিল দুজন, মারিফাতে ছিল চারজন। এইরকম অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান দিয়া এই দুনিয়ার মধ্যে নবীকে স্বাগতম জানায় আনছে। আমার আপনার নবী মুসলমান শুনে না, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি আপনি যেমনি আইছি নাই, আপনি যেমনি আইছেন আমার নবী এমনি আসেন নাই। আপনি যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছেন, নবী এমনি প্রবেশ করে নাই। সুতরাং নবীর সনে কোনো মেসাল চলে না, নবীর সনে কোনো মেসাল চলে না। এই নবী লাগবে কবরে, এই নবী লাগবে মিজানে, এই নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আছে কি না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বলে দিতে পারেন। খবর আসলে বলতে আগে বলতে না, বলতে আগে বলতে। এ মুসলমান গভীর মনোযোগ। যেহেতু মিলাদুন নবী আলোচনা করতেছিলাম, কর্তৃপক্ষ দুইটা চিঠি দিয়েছে কবর আসরের দিকে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, ও মুসলমান শোনো। সুতরাং আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনেন। কবর আসরের কবরেও নবী, এই দুনিয়ার মধ্যেও নবী। কারণ নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, নবী বলতেছে আবার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও মুসলমান শুনো, আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুনিয়ার জিন্দেগিতেও নবী, কবরের জিন্দেগিতেও নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী বলতেছেন আমার উম্মতের কল্যাণের জন্য আসছি। যেদিকে যাইতেছিলাম ওদিকে যাওয়া হলো না, যেহেতু কর্তৃপক্ষ দাবি করেছে কবরের দিকে, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই কবরের জিন্দেগি তো নবী ওফাতি খায়রুল লাকুম। যখন নবী বলতেছেন আমি ওফাত করলাম, ইন্তেকাল করলাম, এখানেও আমার উম্মতের জন্য, দুনিয়ার জিন্দেগি তো উম্মতের জন্য, দুনিয়া থেকে বিদায়টা হয়ে গেল, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না মারহাবা। দুনিয়ার জিন্দেগি, এই কথাবার্তা বলিস নাই, ওই জায়গায় মুরব্বী যান, এটা জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা, আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না,
শোনেন শাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ ও নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। আইরে নবীকে সারা এই জগতে, নবীজিকে সারা এই ভুবনে কিছু ভালো লাগে না। লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, নবী বলে উম্মতিরা গো, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। রাষ্ট্রীয় চালাইবেন, সংসার জীবন চালাইবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যা করবেন সব কিছুর পিছনে রাহমাতাল লিল আলামিন। নবী আমার হায়াতের জিন্দেগিটা এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহমার্কা মানুষ। নবী সাংসারিক জীবন ছিল, শাদী করেছে, ছেলে মেয়ে ছিল, ঠিক আছে, তবে নবী তোমার আমার মতন না। নবীকে আমার উম্মতিদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কিভাবে কি করতে হবে, কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমার ইন্তেকালটা আমার নবী কয় পৃথিবীর মধ্যে শুনে নাও, মুসলমান শুনে নাও, আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। নবী কয় পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। কোন সন্তান যদি ভালো হয়, কোন মানুষ দোয়া করে অমুক সাহেবের অমুক ছেলেটা বালা, অমুকের ছেলেটা বড় পাজি, অমুকের বাইকনেটা বালা, এই ভালো হইলে প্রশংসা করে। নবী কয় কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো নেকির কাজ করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই বারিসার জমিনে অমুক কাঁচা বাজারের লোকেরা, কলা বাজারের লোকেরা টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে, ভালো কর্ম করেছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানাইছে, আমার নবী প্রশংসা করে উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, এ মুসলমান শুনে নাও, যদি কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমার নবী আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত আমরা হইলাম। ভুল করে উম্মত, ক্ষমা চায় আমার নবী। অন্যায় করে আমার উম্মত, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ওমা আয়াতি খায়রুল লাকুম। এই মৌলবীরা বালা কইরা হনো বাবা। অন্যায় করে ছেলে মাফ চায় বাপ, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর আগমনে খুশি না বেজার? কিন্তু সেই নবীর আগমনে খুশি হইয়া আমরা যারা স্লোগান দিলাম, আমরা যারা সেই নবীর আগমনে রাস্তায় নেমে স্লোগান দিলাম, নবীর আগমনে খুশি হইলাম, জুলুস করলাম,
সঙ্গে সঙ্গে একদল বেঈমান, তারাও মুসলমান, তাদেরও দাড়ি আছে, তাদেরও টুপি আছে। যখন বেঈমানি করলো বোঝা গেল তাদের নবী দুনিয়াতেও লাগবে না, কবরেও লাগবে না। কারণ কবরে যদি নবী লাগে, যদি দুনিয়াতেও নবী লাগে, তাহলে নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমি বানোয়াট গল্প আর আপনাদের কাছে গাল গল্প দিতে আসি না। নবী বলতেছেন ও মামা আয়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি বিদায় নিছি, শুধু বিদায় নিছি উম্মতের কল্যাণের জন্য, উম্মতের মঙ্গলের জন্য। কেন উম্মত গুনাহ করে, আমি নবী তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা তুমি তারে মাফ করে দাও। আহা, এমন নবী পৃথিবীতে পাইবেন? কথা বলেন না, এমন নবী পৃথিবীতে পাইবেন? এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আহা, এই নবীর পক্ষে আমাদের থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকলে লাভ না লস? এই নবীর পক্ষে থাকলে লাভ। এই মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? কথা বলেন কয় টাইমে? দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনেন। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, রে বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। মুসলমান, মায়ের লাশটা যে সন্তান কাঁধে নিছে, সেই সন্তান জানে মায়ের লাশটা কত ভারী। এই মরা লাশ যারা বহন করেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে আপনজনের লাশ কত ভারী। এই লাশ বহনকারী ব্যক্তি বলতে পারে আপনজনদের দেহটা কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু মুসলমান শুনে নাও, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের বড় বড় বিপদ। এর মধ্যে এক নাম্বার হলো মরণ। কার কার মরণ নেই একটু হাত তোলেন দেখি। মরণ নাই? বলছি মরণ নাই, কার কার একটু হাত তোলেন। সবার মরণ আছে, মরবে না এমন কোন মরবেন না। এ দুইটা লোক পাইলাম। মরণ, ও মুসলমান, মরণের পেয়ালা পান করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু আছে। আর পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই গলাটা নেই কেন তোর মাইকি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কোন বাড়া রেখো? টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। মরণের ভয় আমাদের ভিতরে নাই রে। যদি মরণের ভয় তো একটু দেখি, কত আশ্চর্য হয়ে গেছে। মরা দাদার লাগে সেলফি তুলিয়া মোবাইলে পোস্ট করে, বড় লজ্জা লাগে রে মুসলমান। দাদার লাশটা ধরে সেলফি তোলে, কবরের মধ্যে শোয়ায় আর সেলফি তুলে ছেড়ে দেয়, বড় কষ্ট হয়। এই মরণের কথা আমাদের কেন স্মরণ হয় না? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সবচাইতে আসান মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারের মৃত্যু, আর ইমানদারের মরণটা হলো আটা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, অনাসে বাইর হয়ে যায়, আটাই টের পায় না। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, মানুষের সবচাইতে সহজ মৃত্যু হয় কত কঠিন। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয়। মুসলমান, এই হলো সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রসাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। কদিন আগে এক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরণের পরে নিজ হাতে তারে গোসল করাইলাম, নিজ হাতে তারে কাপন পরাইলাম। কত চেষ্টা করলাম জিহ্বাটারে ভিতরে দেওয়ার জন্য, ভিতরে দিতে পারি নাই। জিহ্বাখানা অনেকখানি বাইর হয়ে গেছে। হায় প্রতিবেশী বারবার ওই চাষি এসে ডাকতে বলে, রুহুল আমিন, রুহুল আমিন, চেষ্টা করো বাবা। মানুষ যখন ওই লাশটা দেখে সবাই ভয় পায়, জিহ্বাটা বাইর হয়ে গেছে। শুনতে পাইলাম দুনিয়ার মধ্যে উনি নামাজ পড়তো ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করতো না, মিথ্যা বলতো, মিথ্যার মধ্যে বেশি দাবিত হতো। আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে দেখতে পাইলাম দুনিয়ার মধ্যে জিহ্বা বাইর হয়ে গেছে। কত মানুষের দাফন করাইলাম, গোসল করানোর সময় দেখি পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই মরণের বেলা পান করতে হবে। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি আমিও থাকবো না, সাদের বাড়ি থাকবে না। বাড়িতে ঢুকলাম, কত শখ করে বাড়ি বানাইলো। মুসলমান, সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো, জান্নাতে বাস করতে দেয় নাই। কত বালাখানা বাড়ি গাড়ি রেখে সব চলে গেল, একমাত্র 3.5 হাত মাটির কবর। ও মুসলমান, আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই দুনিয়ার মধ্যে যদি অন্যায় করে যান, এই দুনিয়া থেকে যদি আপনি গুনাহের কাজ করে যান, আমার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু আমাদের ভাবার দরকার, চিন্তা করার দরকার। কত মানুষ চলে গেছে, আমার ডাক এসে যাবে, চলে যাব। হয়তো আজ নয় হয় কাল, আজ না হয় কাল, কাল না হয় পশু, আমার বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার
আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, ইমানদারদের জন্য আমার আল্লাহ রাখছে 8টা জান্নাত প্রস্তুতি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন, আমি মুত্তাকিন মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে জোরে বলেন কয়টা জান্নাত? আল্লাহ বলেন একটা নয়, দুটি নয়, ইমানদারদের জন্য, আল্লাহর জন্য আমি একটা নয়, দুটি না, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। এক দলের জন্য রয়েছে নির্ধারিত জান্নাত, আর এক দলের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। ইমানদারদের জন্য শুভ সংবাদ হলো আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখা আছে 7টা জাহান্নাম। এখন জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চায়? যারা যারা জাহান্নামে যেতে চান হাত উঠান, হাতটা জোরে উঠায় দেখেন যারা যারা জাহান্নামে যেতে চান। জাহান্নামে যাইতে চাই না, তাহলে জাহান্নামে যদি না যাইতে চাও নামাজ পড়তে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে আমাদের সত্য কথা বলতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে হালাল খাবার খাইতে হবে। জাহান্নামে যদি না যাইতে চাও বেগানা মহিলা চেহারা দেখা যাবে না, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেয়া হারাম, মিথ্যা বলা হারাম। যদি জাহান্নামে না যাইতে চাও, জাহান্নামে যদি না যাইতে হয়, যদি হালাল ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা করা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে ওজনে কম দেয়া যাবে না। জাহান্নামে যদি যাইতে না চাও অন্যায় অপরাধ করে যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও আজ থেকে অন্যায় অপরাধ মিথ্যা বলা যাবে না, দাড়ি চাচা যাবে না। আজ থেকে জাহান্নামে যদি যাইতে চাও দুনিয়ার মধ্যে বেগানা মহিলা চেহারা দেখা যাবে না। জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করা লাগবে, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না। সবগুলো করো আর কও জান্নাতে যাব। এগুলো হবে না। দাড়ি চাষবার কবা যে জান্নাতে যাব, নামাজ ছেড়ে দিবার কবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করবা আর বলবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে অন্যায় করবা, ব্যবসা বাণিজ্য করবা, সিটার বাটিপার করবা আর বলবা জান্নাতে যাব। সম্ভব নয়, সম্ভব নয়। ঈমানটা যদি নষ্ট করিয়া আমল না করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানটা পর্যন্ত তোমার নসিবে আসবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা?
এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু জোরে বলেন না, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। এর ঘর করলা বাড়ি করলা তুমি, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে। জোরে বলেন ঠিক কিনা? এ তুমি বাড়ি করলা ঘর করলা সবই যাইবা রে, কোন দিনে জনহ যাইবা রে গো তুমি এই পৃথিবী সারিয়া, কোন দিনে জনহ রে। এর দাদাও গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু মহব্বতে বলেন না, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান ইমানদারের রূহটা যখন বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করে গো, সবার জান আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আইসা কি করে না, মুসলমান বাইর করে না। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, নামাজি ব্যক্তির কত পাওয়ার, হালাল খোর বান্দার কত পাওয়ার শুনে নাও। হালাল খোর বান্দা বান্দির কত পাওয়ার। আজরাইল আসবে যখন মুসলমান শুনে না, এটা সালাম দিবে, ইমানদারদের সালাম দিবে, আসসালামু আলাইকুম মুমিনা। ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে? কয় আমি আজরাইল। কেন আসছো? তোমাকে নেওয়ার জন্য এসেছি। আজরাইলে তুমি নিবে আমার কোন জায়গাতে নিবা? মুসলমান শোনো, কোথা দিয়ে নিবা? কয় গো আজরাইল তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? ইমানদার বাবারা শোনেন, যারা আল্লাহওয়ালা তারা শোনেন। মুনাফিকদের অন্তর কাঁদবে না, মুনাফিকদের দিল কানবে না, মুনাফিকদের মরণের ভয় না। মুনাফিক গুলো চিনার উপায়, ওই মুনাফিক গুলো দেখবেন যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে, যখন জিকির করবে তারা গাফিলতি করবে, যখন আলোচনা হবে তাদের ধ্যান খেয়াল থাকবে অন্যদিকে। মুসলমান শুনে নাও, এই মুনাফিকের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ তে কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল মিলাখিনা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ কয় একদল বেঈমান রাসূলের কদমে যাবে। ওই মুনাফিক গুলো তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু মুমিন তারা মুত্তাকিন নয়, মুত্তাকিনও নয়, মুমিনও নয়। এরা ধোঁকাবাজ, ধোঁকাবাজ। আজকে আমাদের মুসলমানের মধ্যে অসংখ্য মুসলমান আছে, মুসলমান গরুখা মুসলমান। কিছু আছে দাড়ি টুপি আছে কিন্তু নামাজে নয়, আবার কিছু আছে নামাজ ঠিক মতো পড়ে, শরীয়তের বিধান মানে না, কিছু মানে কিছু মানে না। আমার বাবারা শুই না লাও, ইমানদার ডাকতে বলবে চোখ দিয়ে, আজরাইল বলবে আমি চোখ দিয়ে প্রবেশ করব, চোখ বলবে না না আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন সিনেমায় যা সিনেমার হল দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই,
আমার এই চোখ দিয়ে কোনো খারাপ কাজে কোনো দিন কোনো গান বাজনায় যাই নাই। আমার এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, কোরআন দেখেছি। আমার এই চোখ দিয়ে উলামায়ে কেরাম দেখেছি। আমার এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি। আমার এই চোখ দিয়ে স্বামীর আমানতগুলো রক্ষা করেছি, চোখ দিয়ে স্বামীর সঙ্গে কাজ করেছি। আর আমি দুনিয়ার মধ্যে অন্য দিক চোখ দিই নাই। সুতরাং চোখ দিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ি টান মারি নাই। আমার মুখ দিয়ে কোনোদিন গাজায় টান দিই নাই। আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ খাই নাই। আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি ইয়াবা খাই নাই। আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম ভক্ষণ করি নাই। আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি। আমার এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করেছি। আমার মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি। আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কথা বলি নাই। মুখ দিয়ে কাউকে গালি দিই নাই। এই মুখ দিয়ে একটা পোষা কথা বলি নাই। মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন হারাম জিনিস কোনো জায়গায় গান বাজনায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় করি নাই। আমার এই হাত দিয়ে মসজিদে দান করেছি। আমার এই হাত দিয়ে আমি অসহায় মানুষের সাহায্য করেছি। আমার এই হাত ইসলামের জন্য ব্যয় করেছি। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেল অন্য প্যান্ডেলের টাকা দিই নাই। আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও। পা বলবে আজরাইল দাঁড়ায়া যাও। আজরাইল দাঁড়ায়া যাবে, পা বলবে আজরাইল রে, আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোনোদিন অন্যায় কাজের দিকে পা বাড়াই নাই। আমার এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে যাই নাই, জিনা ব্যভিচারের কাজে যাই নাই। আমার পা দিয়ে হেঁটে মসজিদে গেছি। আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো পথে গেছি, কোরআন হাদিসের মাহফিলে গেছি। আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো কর্ম করেছি। আমার এই পা দিয়ে ঢুকতে দিতে পারি না। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি আমার আল্লাহরে। দুনিয়ার কোথাও সিজদা করি না, একমাত্র আমার মাওলারে সিজদা করেছি। মাথা নত করে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। আমি যখন সিজদায় বলেছি নত হও, নত হও, নত হও। সুতরাং আমি দুনিয়ার মধ্যে একমাত্র মাথা নোয়া দিছি আমার আল্লাহর জন্য। পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নোয়াই নাই। আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজরাইল ফিরে চলে যাবে। আল্লাহ বলবে আজরাইল আয়। ওই বান্দার জানটা নেওয়া তো সহজ নয়। জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাত নিয়ে যায় দেখাও। জান্নাত নিয়ে চলে আসবে, ডাকতে বলবে হে আল্লাহর বান্দা, এই দেখো তোমার ওফাতের পরে জান্নাত। কয় ও আজরাইল, আমি জান্নাতের আশা করি না। এই দুনিয়া থেকে আমি মাওলার পাগল, আমি মদিনাওয়ালার পাগল, নবীর পাগল, আমি তার পাগল। আমার আল্লাহ বলবো আজরাইল, ওই জান্নাতের গায়ে লেখা আছে, দেখায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জানায় দাও লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহর প্রেরিত বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দাও। সঙ্গে সঙ্গে যখন পড়বে, সঙ্গে সঙ্গে আজরাইল যখন দেখা দিবে বান্দা ওই জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে থাকবে কালেমা। বান্দা যখন পাগল হয়ে যাবে, আল্লাহর পাগল হয়ে যাবে, সে যখন পড়বে আজরাইল সাল্লাম চোখ দিয়ে প্রবেশ করবে। আমার আল্লাহ বলবে আজরাইল রে আসানে নিয়ে যাও, ওই মৃত্যুটা তাকাও না, সে জানটা নিয়ে যাও। তখন ওই ব্যক্তি দেখতে দেখতে সুন্দরভাবে জানটা বাইর হয়ে যাবে, হাসি মুখে জানটা বাইর হয়ে যাবে, জবান দিয়া কালেমা বাইর হয়ে যাবে। দেখবেন আপনার বাবা, আপনার মা, আপন জনেরা কালেমা পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে ঘুমায় যায়। ওই মৃত্যুটা কতই আসান মৃত্যুরে মুসলমান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। আরো জোরে বললেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গিয়েছে, বাবাই
গিয়েছে, কেউ আসলো না ফিরে। ভাই গেছে, বন্ধু গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে বাইরে, অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল। সব কিছু পরে থাকবে, বাড়ি সংসার ছেলে মেয়ে। এই যে মনে কিছু করেন আবার কইবেন ভাই যে বাসায় গেলাম এখনই মারা যাক, বাসার ভিতর রাখবে না, কোনো রুমে রাখবে না, ওই বারান্দায়, বারান্দাতে টাইনা হিসড়ে নিয়ে আসবে উঠানে, এই মাটির ভিতর রাখবে। ছেলে বলবে, বিবি বলবে তাড়াতাড়ি বিদায়ের জন্য, আপনজন তাড়াতাড়ি বিদায়ের জন্য ব্যস্ত, ইমাম সাহেব আইসা কবে তাড়াতাড়ি বিদায় দিতে হইব। কেউ আপনাকে রাখার পক্ষে না, বলবে রাত্র 10টায় দিলেই ভালো হয়। যদিও ভাই এসে বলে, বন্ধু এসে বলে রাখ, প্রতিবেশী রয়েছে সকালের মাটিটা দিই, ইমাম সাহেব ফতোয়া দিব যে মৃত্যু ভালো ব্যক্তি মূলেও আগে দিতে হইব, তাড়াতাড়ি দিতে হইব, খারাপ ব্যক্তি মূলেও তাড়াতাড়ি দিতে হইব, তাড়াতাড়ি দাফন করতে হইব, সবাই তাড়াতাড়ি করবে। কেউ রাখার পক্ষে না, আপনাকে 2-4 ঘন্টা কেউ রাখার পক্ষে না। এই তো আপনার আমার জীবন, এই ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু আপনি একবার চোখ ধরে বন্ধ করে দেখেন, কেউ আপনার না, কিচ্ছু আপনার না, আপনার নিজেরই আপনি নিজের না। অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী করেন। হাত বলবে আমার অন্যায় করেছে, পা বলবে আমার অন্যায় করেছে, চোখ বলবে আমার অন্যায় করেছে, মুখ বলবে আমার অন্যায় করেছে, কান বলবে আমার অন্যায় করেছে, সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে, আপনার পক্ষে কেউ না। কার জন্য কি করতেছে? সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আমার আল্লাহ। আল্লাহ বলে জমিন শেষ করে দিব, আসমান শেষ করে দিব, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আল্লাহ। যেটা বলেন না, কে থাকবে? আল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, আমরাও ভালোবাসবো আমার নবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভালোবাসবো কারে? জোরে বলেন কারে ভালোবাসবো? গোলামি করব কার? ভালোবাসবো কারে? নবীরে। আহা, ভালোবাসবো নবীর ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা করব, আল্লাহর গোলামি করব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিচ্ছু থাকবে না, সব তো শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে যা বলতেছিলেন, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে। আমি পিরাইট আলোচনার মধ্যে বলি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন জিন্দা আছে পৃথিবীর মধ্যে, 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে। এদের মধ্যে আর একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, আর একজন হলো ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস যিনি পাহাড়ের দায়িত্বে আছে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্বে আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তাকে আল্লাহ দায়িত্ব দিছে পাহাড়ের, পৃথিবীর যত পাহাড় আছে। আর একজন পানির দায়িত্ব দিছে আল্লাহ, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন মুসলমান হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে, এই পৃথিবীর মধ্যে আসবে, তার নাম আপনারা জানেন, হযরত ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে। এই 4 জন ব্যক্তি এখন আসমান জমিনের মধ্যে 4 জন ব্যক্তি জীবিত আছে। আমি আপনাদেরকে বলে, 1 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 2 নাম্বার হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 3 নাম্বার হযরত খিজির আলাইহিস সালাম, 4 নাম্বার হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে জিন্দা। এই মুসলমান এক একজনে এক একটা দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। এই যে বড় বড় পাহাড়গুলো দেখেন,
আপনাদের এই জমিনের মধ্যে তো পাহাড় নাই, সিলেটের জমিনে পাহাড় আছে, জাফলংয়ের জমিনে পাহাড় আছে, চট্টগ্রামের মসল হিলটেকের মধ্যে পাহাড় আছে। এই পাহাড়গুলো ধরে রাখার জন্য আল্লাহ তাআলা একজন নবীরে দিছে, দায়িত্ব দিছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওই ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, জান্নাতের মধ্যে আছে বড় ইতিহাস। আপনারা জানেন ইদ্রিস আলাইহিস সালাম দোস্ত পাঠাইলেন পৃথিবীর মধ্যে, মানুষকে মেহমানদারি না করে খাইতেন না, মানুষকে খাওয়াইতেন, প্রতিনিয়ত নিজে না খেয়ে অন্যরে খাওয়াইতেন, মানুষকে মেহমানদারি করাইতেন, অনেক ভালোবাসতেন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন রোজা রাখলেন, মেহমান পাইলেন না, সারাদিন না খেয়ে আছে, যে মেহমান না পাইলে খানা খাবো না। ইদ্রিস আলাইহিস সালাম সন্ধ্যা গনিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো মেহমানও পাইলেন, খাইলেন না, খানাও খাইলেন না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়ে, যাও জিবরিল আমিন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের বন্ধু হও, তার সঙ্গে মেহমানদারি করো, কারণ সে মেহমান সারা খানা খায় না। চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে মানুষের সুরত দইরা। এরপরে মেহমান হইলেন। মেহমান হওয়ার পর যখন আজান হলো, আজানের পর ইদ্রিস আলাইহিস সালাম যখন পানি গালে দিলেন বা ফল খাইলেন, দেখে জিবরিল আমিন উনি ফলটা শুধু মুখের করে ধরে রাখছে। জিগায়, আপনি খান নাই কেন? কয়, ভাই আমি সত্য প্রকাশ করি, আসলে আমি কোনো মানুষ নয়, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আল্লাহর প্রিয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে খাওয়ানোর জন্য, আমি মানুষের সুরত ধরে আপনারে খাওয়াইলাম। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, তুমি যেহেতু আমার ধোঁকা দিছ, আমার তিনটা কাজ করা লাগবে, তিনটা কাজ না করলে আমার সারণ নাই। নাম্বার 1, আমাকে আমার আসনে তোমার দোস্ত পাঠাইতে হবে, বন্ধু তাই পাঠাইতে হবে। জিবরিল আমিনকে, আমি হইলাম ফেরেশতা, আপনি হইলেন মানুষ, কেমনে বন্ধু পাঠাইব? আল্লাহ কয়, ইদ্রিসকে আমি হুকুম দিলাম, এ জিবরিল আমিন হুকুম দিলাম, যাও লগে বন্ধু পাঠাও, দোস্ত পাঠায় দাও। বন্ধু পাঠাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু তাই করলেন। এরপরে বললেন নাম্বার 1 গেল, নাম্বার 2, আমাকে এখনই মারতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। নাম্বার 3 হলো আমাকে জিন্দা করতে হবে, জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম দিলেন, একই কাজ জিবরিল আমিন করলেন। এরপরে যখন মারা গেলেন, ইদ্রিস আলাইহিস সালামকে জিন্দা জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জান্নাতের ভিতরে প্রবেশ করলো। এই যে মুসলমান শুনে নাও, এবার ইদ্রিস আলাইহিস সালামকে আমার মওলা জিগায়, ইদ্রিস রে, ও ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে আসো, আমার নিয়ামতগুলো পায়া তুমি খুশি কি না? ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তোমার জান্নাত পায়া খুশি, তোমার জান্নাত দেখে খুশি, তবে একটু কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিন আজরাইল সালামকে পাঠিয়ে দেন, আজরাইল যাও ইদ্রিস আলাইহিস সালামকে জানায়া দাও তার মৃত্যুটা কেমনে হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ডাকতে বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিল বলো? বলে, হুজুর, এই পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি, শুধু আপনার গায়ের উপরে হাতটা রেখেছি, কষ্ট দেই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, এর চাইতে যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সুতরাং মুসলমান শুনে নেন, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধনী বলেন, টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আজ নয় কাল, দুদিন হোক, পরে হোক, দুদিন আগে হোক, আমাদের মরতেই হবে। মরার আগে একবার মরে দেখেন, যদি মরতে পারেন মরার আগে, এই দুনিয়ার চাইতে আখিরাতের জগৎটা, কবরের জগৎটা অনেক সুখময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হয় দুদিন আগে, হয় 2 বছর পরে, নাই 2 বছর আগে, আপনাকে আমাকে মরতেই হবে। এর থেকে বাঁচা সম্ভব না, কোনোদিন বাঁচতে পারে নাই কেউ। সেই আদিকাল থেকে ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক তাদেরকে অনেক পাওয়ার দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল, তারপরেও তারা চলে গেছে দুনিয়ার মধ্যে থেকে। কেউ থাকতে পারি নাই, থাকার জায়গা না, থাকা সম্ভব না।
কেউ ছিল না, কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কি না? থাকা সম্ভব? কথা বলেন না কেন? থাকা সম্ভব? কেউ আছে? দাদা দাদা আজকে দেখেন বাড়িটা কার? যখন জিজ্ঞাসা বাড়ি কার, অমুকের। উনি মারা গেলে ওনার ছেলে কয় বাড়ি কার, অমুক। তারপরে সে মারা গেলে কয় বাড়ি কার, অমুকের। দেখা যায় বাড়ি ঠিক আছে, বাড়িওয়ালা পরিবর্তন হয়। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঠিকই থাকে, বাড়িওয়ালা পরিবর্তন হয়। তা আমার করতে করতে সবাই চলে যাচ্ছি। বাবারে, এই মরণের ভয় যাদের অন্তরে আছে তারা ঘুষ, সুদ, ব্যভিচার, অন্যায় করতে পারে না। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষণস্থায়ী। কয়দিনের জন্য? কদিনের জন্য আমি আপনি থাকবো? 50 বছর, 60 বছর গড় আয়ু। বাংলাদেশের মানুষের গড় আয়ু আপনার প্রায় 85 হলো, নাই 40-50 হলো, নাই 60 বছরই হলো, নাই 70 বছরই হলো। কত বছর? তারপরে তো মরতে হচ্ছে। মরা তো এর কামাই নাই, কারণ এখান থেকে ফিরে আসা কখনো সম্ভব নয়। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই, আমার কেবলাদান হুজুর বলতেন, বাবা প্রতিটা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি জানো না। এই জন্য প্রতিটা দমে 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 আল্লাহর জিকির করো। তুমি তোমার মরণকে বরণ করে নাও আর আল্লাহর স্মরণ করো, যেন তোমার মরণটা ইমানের সঙ্গে হয়। আল্লাহু আকবার বলেন না? কেবলাদান হুজুর বলতেন যে প্রতি হরদমে তুমি আল্লাহর জিকির করো, প্রতি হরদমে মাওলার জিকির করো। নিঃশ্বাস নাও আল্লাহ সারহু আল্লাহু আল্লাহু, এই হরদমে থাকো। যদি তোমার মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু হবে। আর আমরা এখন আল্লাহ না, দুনিয়া দুনিয়া দুনিয়া। সংসার, রাত্রে ঘুমাইতে গেলে আমরা দুরূদ শরীফ পড়ি না, রাত্রে ঘুমাইতে গেলে একটু দোয়া দুরূদ পড়ি না। কারণ পড়তে গেলে আপনার ঘুমাইতে গেলে ব্যবসায় কত লস হইলো, কত টাকার মাল কিনলাম, কত টাকার মাল বিক্রি করলাম, কারে কয় টাকার মাল দিলাম, এই চিন্তা করতে করতে ঘুমায় যায়। সকালবেলা ফজরের নামাজ কাজা গেল, ওইটাই গোসল কইরা দৌড় দিলাম বাজারে, বাজার ঘাট করতে করতে সারাদিন আল্লাহ নাফরমানি করলাম। আমার বাবারা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি কদিন থাকবো, এইটা নিয়ে যদি এত ব্যস্ত থাকি, আমরা যদি এত ব্যস্ত থাকি যে আমার এই সংসার জীবন নিয়ে, যে এই সাংসারিক জীবন কদিন থাকবো, এই নিয়ে এত বারোবারি করতেছি। আর যেখানে আমি চিরদিনের জন্য পড়ে থাকবো, 1-2 বছর নয়, যেখানে কবরের জগৎ দ্বিতীয় নাম্বার বিপদই হলো কবর। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন না? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিসের জগৎ? জোরে বলেন না, কিসের জগৎ? কবরের জগৎ। এখন যদি বলেন ভাই এই জগৎটা মানে, তাহলে কবর জগৎ, কবর যদি মাটি 3.5 হাত কবর দিলেই, বাড়ির পাশে দিলে ওইটি যদি কবর হতো, তাহলে পরে ওইটাই যদি আমরা চিন্তা করতাম যে আমরা এইটাই মনে হয় বিচার হবে, আর কোনটা বিচার হবে না। যারা মাটি দাগেরে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়? যাদেরকে আপনার ওই আগুনে পুড়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরের জগৎ বলা হয়। যদি বলেন আল্লাহু আকবার। এই কবরে থাকতে হবে আমাদের কদিন থাকতে হবে? কদিন থাকতে হবে? 2 বছর, 5 বছর, 20 বছর? কতদিন থাকবো আল্লাহ ভালো জানে। আবাদান আবাদান, চিরস্থায়ী, কত স্থায়ী থাকবো বলতে পারি না, কদিন থাকবো বলতে পারি না। আমার বাবারা, এই কবরের জগতের চিন্তা আমাদের করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেই দিনটা হলো কিয়ামতের ময়দান। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, সব ঘাম, এত পরিমাণ ঘাম ছুটবে, কেউ সাঁতার কাটবে, কেউ গলা পানি হবে, কেউ হাঁটু পানি হবে, সব মানুষগুলো দৌড়াইবে। এই কিয়ামতের আগে আলামত হবে 70টা আলামত হবে। কয়টা আলামত? 70টা আলামত হবে কিয়ামতের আগে। তার ভিতরে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন আরো কয়টা বাদ আছে আপনার। তার ভিতরে খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, আপনার এদিকে এজিদ মজুদের আগমন, এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প হবে, কাশ্মীর মুসলমানদের দখলে চলে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ওনার নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? জোরে বলেন, নাম কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, একই নাম থাকবে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।